২০২৫ ট্যাক্স ইয়ার বলতে ১লা জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আপনার আয় ও ব্যয়ের হিসাব বোঝায়। এই সময়ে ট্যাক্স রিটার্ন সাধারণত ২০২৬ সালের ট্যাক্স সিজনে ফাইল করা হয়। এখন ২০২৫ সালে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট থেকে, যা জুলাইয়ের ৪ তারিখ ২০২৫ আইনে পরিণত হয়েছে এবং ট্যাক্স ইয়ার ২০২৫ থেকেই কার্যকর। স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছুটা পরিবর্তন এসছে ২০২৫ এর ট্যাক্স ইয়ারে। যারা আইটেমাইজ করেন না তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন নির্ধারণ করা হয়েছে। ম্যারিড ফাইল জয়েন্টলি হলে $৩১,৫০০, সিঙ্গেল অথবা ম্যারিড ফাইল সেপারেট হলে $১৫,৭৫০, হেড অফ হাউসহোল্ড হলে $২৩,৬২৫। এছাড়া বয়স ৬৫-র বেশি হলে তারা বা ব্লাইন্ড হলে অ্যাডিশনাল স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে। যারা যদি সিঙ্গেল হয় বা হেড অফ দি হাউসহোল্ড হয় তাহলে $২,০০০ আরও এক্সট্রা পাবে। ম্যারিড হলে 1,600 ইচ পারসন পাবে। ট্যাক্স ব্র্যাকেটও কিছুটা পরিবর্তন এসছে। ২০২৫ ট্যাক্স ইয়ারে ট্যাক্স রেট ১০% থেকে ৩৭% পর্যন্ত আগের মতোই আছে, তবে ইনফ্লেশন অনুযায়ী ইনকাম ব্র্যাকেটের সীমা কিছুটা সমন্বয় করা হয়েছে, যাতে আয় সামান্য বাড়লেও অপ্রয়োজনীয়ভাবে বেশি ট্যাক্স রেট না পড়ে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২০২৫-এ প্রতি কোয়ালিফাইং চাইল্ডের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট সর্বোচ্চ $২২০০। এর মধ্যে অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট হিসেবে সর্বোচ্চ $১৭০০ রিফান্ডেবল হতে পারে যদি সব শর্ত পূরণ হয়। যোগ্য হলে চাইল্ডের বয়স ২০২৫ সালের শেষে ১৭ বছরের নিচে হতে হবে এবং চাইল্ডের এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। আর্ন ইনকাম ক্রেডিট এবারে বেশ পরিবর্তন আছে। আর্ন ইনকাম ক্রেডিট হলো লো ও মডারেট ইনকাম কর্মজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট। এই ক্রেডিট ট্যাক্স শূন্য করে দিতে পারে এবং অতিরিক্ত টাকা রিফান্ড হিসেবে পাওয়া যায়। যাদের কোয়ালিফাইং চাইল্ড নেই, সিঙ্গেল অথবা হেড অফ দ্য হাউসহোল্ড অথবা ম্যারিড ফাইল সেপারেট হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $১৯,১০৪। আর ম্যারিড ফাইল জয়েন্টলি হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $২৬,২১৪। এক্ষেত্রে সর্বোচ্চ ইআইসি পাওয়া যেতে পারে $৬৪৯। যাদের একজন কোয়ালিফাইং চাইল্ড আছে, সিঙ্গেল অথবা হেড অফ দ্য হাউসহোল্ড, তাদের ইনকাম লিমিট $৪৯,০৮৪। ম্যারিড ফাইল জয়েন্টলি হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $৫৬,০০৪। এক্ষেত্রে সর্বোচ্চ ইআইসি হতে পারে $৪,৩২৮। যাদের দুইজন কোয়ালিফাইং চাইল্ড আছে, সিঙ্গেল বা হেড অফ দি হাউসহোল্ড হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $৫৫,৭৬৮। ম্যারিড ফাইল জয়েন্টলি হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $৬২,৬৮৮। এক্ষেত্রে সর্বোচ্চ ইআইসি হতে পারে $৭,১৫২। যাদের তিনজন বা তার বেশি কোয়ালিফাইং চাইল্ড আছে, সিঙ্গেল বা হেড অফ দ্য হাউসহোল্ড হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $৫৯,৮৯৯। ম্যারিড ফাইল জয়েন্টলি হলে ইনকাম লিমিট সর্বোচ্চ $৬৬,৮১৯। এক্ষেত্রে সর্বোচ্চ ইআইসি হতে পারে $৮,০৪৬। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইআইসি ক্রেডিট ক্লেম করলে আইআরএস সাধারণত অতিরিক্ত যাচাই বাছাই করে। ইনকাম ডিপেন্ডেন্ট বা ফাইলিং স্ট্যাটাসের ভুল হলে রিফান্ড দেরি হতে পারে, অথবা ভবিষ্যতে ইআইসি ক্লেম করার উপর নিষেধাজ্ঞাও আসতে পারে। এছাড়া ইনভেস্টমেন্ট ইনকাম $11,৬০০ বেশি হলে ইআইসি পাওয়া যাবে না। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত যারা টিপস পান
তারা বছরে সর্বোচ্চ $25,000 পর্যন্ত কোয়ালিফাইড টিপস ডিডাক্ট করতে পারবেন। গ্রোস ইনকাম $150,000 হলে এবং জয়েন্ট রিটার্নের ক্ষেত্রে $300,000 হলে ধাপে ধাপে এই সুবিধা কমে যাবে। সাধারণত মেরিট ফাইলিং সেপারেটলি হলে এই সুবিধা পাওয়া যায় না। ওভারটাইম এবার এবার এখানে ওভারটাইম এখন আর আয় নয়, বরং টাইম অ্যান্ড হাফ এর অতিরিক্ত যে প্রিমিয়াম অংশ ডিডাক্ট করা যাবে। সিঙ্গেল ফাইলার হলে সর্বোচ্চ $12,500 এবং জয়েন্ট ফাইল হলে সর্বোচ্চ $25,000 পর্যন্ত ডিডাক্ট নেওয়া যাবে। এক্ষেত্রে ইনকাম $150,000 বা জয়েন্ট হলে $300,000 ছাড়ালে এই সুবিধা ধাপে ধাপে কমে যাবে। নো ট্যাক্স অন কার লোন ইন্টারেস্ট। 2025 থেকে 2028 সাল পর্যন্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য কোয়ালিফাইড নিউ ভেহিকল লোনের ইন্টারেস্ট বছরে সর্বোচ্চ $10,000 পর্যন্ত ডিডাক্ট করা যাবে। এক্ষেত্রে গ্রোস ইনকাম $100,000 হলে এবং যদি জয়েন্ট ফাইল হয় তাহলে $200,000 হলে এই সুবিধা কমতে শুরু করবে। সাধারণভাবে গাড়িটি নিউ হতে হবে, যুক্তরাষ্ট্রে ফাইনাল অ্যাসেম্বলি হতে হবে এবং লোন 31 ডিসেম্বর 2024 পরে নেওয়া হতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন নিলেও এই সুবিধা প্রযোজ্য হবে বা পাওয়া যাবে। এখন ডিডাকশন ফর সিনিয়র যারা 65+ তাদের ক্ষেত্রে 2025 থেকে 28 সাল পর্যন্ত অতিরিক্ত $6,000 ডিডাক্ট পাওয়া যেতে পারে। দম্পতি উভয়ে যদি যোগ্য হয় তাহলে মোট $12,000। এটি আগের 65+ অ্যাডিশনাল স্ট্যান্ডার্ড ডিডাকশনের বাইরে আলাদা একটা সুবিধা। গ্রোস ইনকাম $75,000 বা জয়েন্ট যদি ফাইল করে তাহলে $150,000 ছাড়ালে এই সুবিধা কমে যাবে। সল্ট ডিডাকশন ক্যাপ পরিবর্তন হয়েছে। যারা শিডিউল এ নিয়ে আইটেমাইজ করেন তাদের জন্য স্টেট ও লোকাল ট্যাক্স ডিডাকশনের সীমা $10,000 থেকে বাড়িয়ে $40,000 করা হয়েছে। মেরিট ফাইল সেপারেট হলে সীমা $20,000। গ্রোস ইনকাম $500,000 যদি ছাড়াই, মেরিট ফাইল সেপারেট হলে $250,000 যদি ছাড়াই, ধাপে ধাপে এই সুবিধা কমতে শুরু করবে। এই নিয়ম 2029 সাল পর্যন্ত কার্যকর থাকবে। 1099-কে রিপোর্টিং থ্রেশহোল্ড পেমেন্ট অ্যাপ বা অনলাইন মার্কেটপ্লেস থেকে গুডস বা সার্ভিসের পেমেন্টের ক্ষেত্রে আবার আগের নিয়মে ফিরে যাওয়া হয়েছে। বছরে $20,000 এবং 200 ট্রানজ্যাকশন হলে 1099-কে ইস্যু করা হবে। তবে ফর্ম না পেলেও ট্যাক্সেবল ইনকাম যদি থাকে তাহলে অবশ্যই রিপোর্ট করতে হবে। ক্লিন ভেহিকল ক্রেডিট সংক্রান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিল অনুযায়ী অনেক ক্লিন ভেহিকল ক্রেডিট 30 সেপ্টেম্বর 2025-এর পরে অ্যাকোয়ার্ড হলে পারে আর প্রযোজ্য থাকবে না। তবে যদি 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যেই বাইন্ডিং রিটেন কন্ট্রাক্ট ও প্রয়োজনীয় পেমেন্ট সম্পন্ন করা থাকে তাহলে পরবর্তীতে গাড়ি ডেলিভারি নিলেও কিছু ক্ষেত্রে ক্রেডিট প্রযোজ্য হতে পারে। এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।